কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে সংখ্যাগত পরম্পরা সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব। এখন এই সংখ্যাগত পরম্পরা মূলত জিনিসটা কি? সংখ্যাগত পরম্পরা হচ্ছে কয়েকটি সংখ্যা পরপর কমা দিয়ে লেখা হয়। এখন এই যে পরপর কয়েকটি সংখ্যা কমা দ্বারা লেখা হয়, এই সংখ্যাগুলোর মধ্যে দেখবা গাণিতিকভাবে কোনো না কোনোভাবে একটা সম্পর্ক থাকে। এখন আমাদের কাজ হয় কি, এই যে গাণিতিকভাবে সম্পর্কযুক্ত পরপর যে কমা দ্বারা সংখ্যাগুলো থাকে, এর মধ্যে অনুপস্থিত সংখ্যাটা এবং এর মধ্যে ভুল গাণিতিক যুক্ত সংখ্যাটা আমাদের বের করতে বলা হয়। তো চলো আমরা চেষ্টা করি যে সংখ্যাগত পরম্পরা জিনিসটা কি। এক নম্বরে দেখো এখানে কি বলা আছে, এখানে দেখো বলা আছে 1, 3, 5, 7 পরের সংখ্যাটি কত। হ্যাঁ, মানে এখানে 1 আছে, এরপরে আছে 3, এরপরে আছে 5, এরপরে আছে 7, এর পরের সংখ্যাটি কত হবে, মানে 7 এর পরের সংখ্যাটি কত হবে এটা আমাদের বের করতে হবে। এখন এখানে আমাদের প্রথমে দেখো, এখানে প্রথমে আমাদের মাথাটা খাটিয়ে বের করতে হবে যে এই 1 থেকে 3 এর ডিফারেন্সটা কি করছে। আর 3 থেকে 5 এর ডিফারেন্সটা কি, 5 থেকে 7 এর ডিফারেন্সটা কি, মানে এর থেকে একটার মধ্যে যে ফারাকটা, ডিফারেন্সটা, পার্থক্যটা এটা কি করছে, এটা আমাদের আগে মাথা খাটিয়ে বের করতে হবে। তাহলে দেখবো আমরা অঙ্কটা খুব সহজে পেরে যাবো। দেখো এখানে 1 থেকে 3 এর মধ্যে পার্থক্য কত, দেখো 1 থেকে 3 এর মধ্যে পার্থক্য দেখো 2। আবার এই 3 থেকে 5 এর মধ্যে পার্থক্য কত দেখো 2। 5 থেকে 7 এর মধ্যে পার্থক্য কত দেখো 2। মানে 2 এর 1 এ 3, 3 এর 2 এ 5, 5 আর 2 এ 7। আচ্ছা, তাহলে যেহেতু এখানে 1 থেকে দূরত্ব 3 এর 2, আবার 3 থেকে 5 এর দূরত্ব 5 থেকে 7 এর দূরত্ব 2, সেহেতু পরের সংখ্যাটি নিশ্চয়ই এই 2 দূরত্বের হবে। তাহলে পরের সংখ্যাটি হবে কি 7 আর 2 এ 9। তাহলে এটার অ্যান্সার কি হবে 9। ক্লিয়ার? মানে এখানে আগে আমাদের বুঝতে হবে যে এই অঙ্কগুলো ধারাপাতের মধ্যে পার্থক্যটা কি করছে। তাহলে পার্থক্য আমরা এখানে কি, এর মধ্যে 2 বেশি, এখানে 2 বেশি, এখানে 2 বেশি, তার মানে নিশ্চয়ই পরের সংখ্যাটি 7 আর 2 9। ক্লিয়ার? এবার দেখো 2 নম্বরে কি আছে, দেখো 2 নম্বরে আছে দেখো 2, 4, 16। হ্যাঁ, 2, 4, 16 হইলে এই 16 এর পরের সংখ্যাটি কত। তাহলে 2, 4, 16 এর পরের সংখ্যাটি আমাদের বের করতে হচ্ছে। তাহলে দেখো এর মধ্যে ডিফারেন্সটা কিভাবে করছে এবং কত আসছে, এই জিনিসটা আমাদের বের করতে হবে। তাইলে আমরা পরের সংখ্যাটি পেয়ে যাবো। এখন দেখো এখানে 2 পাইলাম, এর পরের সংখ্যাটা আছে কি 4। তাহলে আমরা যদি 2 এর স্কয়ার করি, 2 দুগুণ কত হয় 4। আবার দেখো এই 4 এর যদি আমরা স্কয়ার করি তাহলে 4 এর সিরে কত হয়, দেখো 16 হয়। এখন 16 এর যদি আমরা স্কয়ার করি তাহলে দেখো কত হয়, 16 গুণ 16। এখন দেখো 6 ছক কত 36, থাকে কত 3। এখন 6 কে 6, 6 কে 6, তাহলে 6, 6, 12, 12 আর 3 কত 15, 15 হবে 5, হাতে আমাদের আছে 1। এখন 1 এর 1 গুণ করলে 1 হচ্ছে 1, 1 আর হাতে 1 2, 296। ঠিক আছে? তাহলে এই পরের সংখ্যাটি হবে নিশ্চয়ই সমান সমান 296। ক্লিয়ার? তার মানে কি হলো, এখানে আমাদের পার্থক্যটা কিভাবে করা হয়েছে, দেখো স্কয়ার দ্বারা, মানে স্কয়ার দ্বারা, বর্গ দ্বারা পার্থক্যটা নির্বাচন করা হয়েছে। দেখো 2 এর স্কয়ারে 4 পেয়েছি আমরা, আবার এই 4 এর স্কয়ারে আমরা 16 পাইছি। তাহলে 16 এর স্কয়ারে আমরা কত পাবো 296। তার মানে পরের সংখ্যাটা হচ্ছে 296। এবার 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারে কি আছে দেখো 2, 4, 8, 16 পরের সংখ্যাটি কত। হ্যাঁ, 2 আছে প্রথম পদ, দ্বিতীয় পদ আছে 4, তৃতীয় পদ আছে 8, চতুর্থ পদ আছে 16। তাহলে পঞ্চম পদটা কত, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এখানে দেখো তাহলে আমাদের আইকিউ দিয়ে আমরা দেখি এর মধ্যে পার্থক্যটা আসলে কি করা হয়েছে, তাহলে আমরা পরের সংখ্যাটি পেয়ে যাবো। আচ্ছা, এখানে দেখো 2 আছে, তাহলে 2 দুগুণ কত, 2 দুগুণ কত 4। এখন এই 4 দুগুণ কত 8, এই 8 দুগুণ কত 16। মানে এখানে 2 2 করে গুণ করা হয়েছে, তাই সংখ্যাগুলো আসছে। যেমন 2 দুগুণ কত 4,
4 দুগুণে কত 8, 8 দুগুণে কত 16। তাহলে এখন কি হবে 16 দুগুণে কত, 16 দুগুণে হচ্ছে কত 32। তার মানে এই পঞ্চম সংখ্যাটি হবে আমাদের 32। ক্লিয়ার? এই 32 হচ্ছে আমাদের পঞ্চম সংখ্যা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে কি দাঁড়ালো, আমাদের সব সময় মাথা খাটিয়ে দেখতে হবে যে এই মানে এই যে ধারাপাতগুলো, এই যে ধারাবাহিক যে অঙ্কগুলা, এই অঙ্কগুলোর মধ্যে ডিফারেন্সটা মানে পার্থক্যটা আসলে কিভাবে করাইছে এবং কত দ্বারা করাইছে। তাহলে এইটা যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু উত্তরটা আমরা খুব সহজেই বের করতে পারি। এবার দেখো আমরা 4 নম্বরে যাই। 4 নম্বরে দেখো এখানে কি আছে 2, 7, 12, 17। প্রথম পদ আছে 2, দ্বিতীয়টা আছে 7, তৃতীয় পদ আছে 12, চতুর্থ পদ আছে 17। তাহলে এখানে পঞ্চম পদ মানে পরের সংখ্যাটি কত আমাদের বের করতে বলা আছে। এখন এইখানে আমরা দেখো আবার আমাদের কি বের করতে হবে, যে এর মধ্যে ডিফারেন্সটা কি বের করতে হবে। এই এক একটা পদের মধ্যে সম্পর্কটা কোথায়, মানে ডিফারেন্সটা পার্থক্য এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে আছে কত 2। আচ্ছা 2 এর সাথে 7 এর ফারাকটা কি 5 আর 2 7 মানে 5। বুঝছো? এখন এই 7 এর সাথে আবার 12 এর ফারাকটা কত 7 5 12 5। 12 এর সাথে এই 17 এর সাথে 12, 12 থেকে 17 এর পার্থক্য 12 আর 5 17। তার মানে এর পরের সংখ্যাটাও নিশ্চয়ই 5 হবে ডিফারেন্স। তাহলে 17 আর 5 7 5 22 মানে 22। পরের সংখ্যাটি পঞ্চম পদটি হবে 22। ক্লিয়ার? আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, মানে এইটা থেকে এটা ডিফারেন্স 5, এইটা থেকে এটা ডিফারেন্স 5, এটা থেকে ডিফারেন্স 5। তার মানে এই পরের সংখ্যাটি হবে এইটা থেকে এটা ডিফারেন্স 5। তার মানে 17 আর 5 এ 22। এটা হচ্ছে আমাদের অ্যানসার। নিশ্চয়ই বুঝতে পারছি। এবার দেখো 5 নম্বরে কি আছে দেখো। 5 নম্বরে দেখো 3, 5, 7, 8, 11, 11, 15। হ্যাঁ, মানে প্রথম পদ হচ্ছে 3, দ্বিতীয়টা 5, তৃতীয়টা 7, চতুর্থটা হচ্ছে 8, পঞ্চমটা হচ্ছে কত 11, ষষ্ঠটাও 11, সপ্তমটা হচ্ছে 15। তাহলে অষ্টম পদটা কত, মানে পরের সংখ্যাটি কত। 3, 5, 7, 8, 11, 15 হলে পরের সংখ্যাটি কত। তাহলে এখানে আমাদের অষ্টম পদটা বের করতে হবে। অষ্টম পদটা কত? এখন এইখানে দেখো এখানে আছে 3, এখানে আছে 5, এখানে আছে 7। 3 আর 2 এ 5 পেলাম, 5 আর 2 এ 7 পেলাম। এখন দেখো 7 আর 2 এ নয়, কিন্তু এখানে আছে 7 এর পরে 8। তার মানে নিশ্চয়ই এইটা নয়, তাহলে অন্যটা হবে। আবার দেখো এখানেও দেখো আবার 8 এর পরে আছে কিন্তু 11। তাহলে 8 3 11, এখানে কিন্তু 2 না। আর 11 এর পরে দেখো আবার আছে 11। তার মানে এখানে কিন্তু 11 11 আছে, কোনো পার্থক্যই নেই। তার মানে এখানে কিন্তু এই 3 2 2 2 করে যায় না। এখানে কিভাবে গেছে আমাদের মাথা কাটিয়ে দেখো। আগে আমাদের ধারণাটা মানে আগে আমাদের বিষয়টা বুঝতে হবে যে আসলে এখানে কিভাবে সম্পর্কটা তৈরি হয়েছে। এই সম্পর্কটা কিভাবে তৈরি হয়েছে এটা যদি আমরা বুঝতে পারি তাহলেই কিন্তু আমরা পরের সময়টা খুব সহজে বের করতে পারি। আচ্ছা দেখো তাহলে সম্পর্কটা এভাবে দেখো 3 7, হ্যাঁ 7 11 11 15। আবার এদিকে দেখো 5 8 8 11। এর পরের সংখ্যাটা কি, এই তো। আচ্ছা এবার দেখো 3 থেকে 7 এর ডিফারেন্সটা কি করা হয়েছে। 3 থেকে 7 4 আর 3 7 4 করা হয়েছে। হ্যাঁ, তাহলে 7 এর পরে যে এই যে 7, এই যে এটা করা হয়েছে 7 4 11। এখানে কিন্তু ডিফারেন্স 4। 11 আর 4 15, এখানে কিন্তু ডিফারেন্স 4। এবার নিচের গুলো দেখো 5 আর 3 এ কত 8। এখানে কিন্তু 3 ডিফারেন্স। 8 আর 3 11। ক্লিয়ার? 11 8 আর 3 কিন্তু 11। তাহলে 11 আর 3 এ এখানে 4 আর 3 7, 7 4 11, 11 আর 4 15। এখানে পাইছি দেখো 5 আর 3 8, 8 আর 3 এ পাইছি 11, 11 আর 3 এ। তার মানে এখানে 11 আর 3 এ কি 14। ক্লিয়ার? তার মানে এই পরের সংখ্যাটি হচ্ছে 14। অ্যানসার বুঝতে পারছি? দেখো এইখানের ধারাবাহিকটা হচ্ছে 4 4 4 এর, নিচের ধারাবাহিকটা হচ্ছে 3 3 3 এর। এখন 4 4 4 এরটা তো এই যে এখন 3 3, হ্যাঁ যেহেতু 4 এরটা দেখো 4 এরটা এই যে এখানে গিয়ে শেষ হয়েছে। ঠিক আছে, এই 4 এরটা কিন্তু এখানে দিয়ে
শেষ হয়েছে, তার মানে পরের সংখ্যাটি কিন্তু 4 দ্বারা হবে না, যেহেতু এই যে দেখো 4 এর মাঝে কিন্তু আবার এই যে 3 দ্বারা আছে, তার মানে এখানে 3 দ্বারাই একটা, 3 দ্বারা একটা, 3 দ্বারা এইটা, এর মানে পরের সংখ্যাটা কিন্তু 3 দ্বারাটাই আসতে হবে। এই 4 এর দ্বারা কিন্তু পরের সংখ্যাটা আসে নাই, কারণ একটার মধ্যে একটা ডিজিটের পর একটার পরে একটা সংখ্যার পরের সংখ্যাটা দ্বারা কিন্তু করা হয়েছে, তার মানে এখানে এই 3 এর সংখ্যাটাই এখানে আসবে। ক্লিয়ার? তার মানে 3 এর সংখ্যাটা কত আসলো? 14। এটা হচ্ছে আমাদের आंसर। 6 নম্বরে দেখো কি আছে, 6 দেখো আছে 4 6 5 12 6 18 7, পরের সংখ্যাটি কত? তাহলে প্রথম পদ 4, দ্বিতীয় 6, তৃতীয় 5, চতুর্থ 12, পঞ্চম 6, ষষ্ঠ 18, সপ্তম 7, অষ্টম পদটা মানে এইখানের পদটা কি? তাহলে 4 6 5 12 6 18 7 হলে পরের সংখ্যাটি কত আমাদের বের করতে হবে। এখানে দেখো আমরা আগে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের করতে হবে কি, এর মধ্যে কি সম্পর্কটা তৈরি হয়েছে, এর মধ্যে কি সম্পর্কটা তৈরি হয়েছে, এই জিনিসটা যদি আমরা বের করতে পারি তাহলেই কিন্তু আমরা পরের সংখ্যাটি মানে বের করতে পারবো খুব দ্রুত। এর মধ্যে সম্পর্কটা আগে আমাদের ধরতে হবে, আসলে সম্পর্কটা কি। এই সম্পর্কটা দেখো এখানে 4 এর একে আছে কত? 5, 5 এর একে আছে কত? 6, 6 এর একে আছে কত? 7। ক্লিয়ার? এখানে একটা সম্পর্ক পেলাম। নিচে দেখো 6 12, 6 কে 6, 6 দুগুণ কত? 12, এখন 3 6 কত? 18। ক্লিয়ার? এখন দেখো এর পরেরটা কিন্তু এখানে যায়, মানে এইটা এখানে গেল, এখানে গেল, এখানে শেষ হলো। তাহলে এইটা কিন্তু এখানে শেষ হলো, এর পরে যদি আবার যেতে হয় তার মানে মধ্যে কিন্তু এই সম্পর্কের আরেকটা দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে 7টা, এর পরের সংখ্যাটা যেহেতু এক একে গেছে, এক হয়ে তাহলে এখানে যাবে 8, কিন্তু এর মাঝে কিন্তু একটা মানে সংখ্যা থাকবে, এই যে এই সম্পর্কের সংখ্যা, এই সংখ্যাটা কিন্তু আমাদের কি বলছে? বের করতে বলছে। আচ্ছা দেখো তাহলে 6 6 দুগুণ 12, 3 6 18, 4 6 কত? 24। ক্লিয়ার? এই 24টাই হচ্ছে আমাদের পরের সংখ্যা। ঠিক আছে? অষ্টমতম পদ। ক্লিয়ার? আমরা বুঝতে পারছি। তাহলে কি হলো, এখানে হলো হচ্ছে 1 1 1 এর পার্থক্য, আর এখানে হচ্ছে 6 এর গুণিতক। 6 সংখ্যার গুণিতক। তাহলে 6 ওকে 6 6 দুগুণ 12, 3 6 18, 4 7 24। তাহলে 24টাই হচ্ছে আমাদের आंसर। এবার দেখো 7 নম্বরে, দেখো 7 নম্বরটা আছে দেখো 2 10 4 8 8 6 16 4 32। এইটা হলে পরের সংখ্যাটি কত? মানে এইখানে যে সংখ্যাটি হবে, এই 32 এর পরে যে সংখ্যাটি হবে, 32 এর পরে যে সংখ্যাটি হবে আমাদের এই সংখ্যাটি বের করতে হবে। তাহলে কি হলো, 2 10 4 8 8 6 16 4 32, এর পরের সংখ্যাটি কত? এইখানে দেখো সম্পর্কটা কি সম্পর্ক তৈরি হয়েছে, কোন সম্পর্কে এরা আবদ্ধ আছে, এই সম্পর্কটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে সম্পর্কটা বের করতে পারলেই কিন্তু আমরা এটা তাড়াতাড়ি বের করতে পারবো। এটা আমি কিন্তু বারবারই বলছি। তাহলে দেখো এখানে কি সম্পর্ক আছে, দেখো এখানে আছে দেখো 2 4 2 4 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 দুগুণ 16 16 দুগুণ কি হলো 32। তার মানে কি 2 এর গুণিতক 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 দুগুণ 16 16 দুগুণ 32। 2 এর গুণিতক 2 এর গুণিতক। ঠিক আছে? তাহলে কি 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 দুগুণ 16 16 দুগুণ 32। এখন নিচের সম্পর্কটা দেখো, এখানে আছে 10, এখানে আছে 8। এখানে দেখো 10 থেকে 8 গেলে 2 থেকে মানে -2। আবার দেখো 8 6, তার মানে এখানে কি হয়েছে -2, 8 থেকে 6 মানে -2। এখানে দেখো তাহলে 6 থেকে 2 গেলে 4, মানে 6 থেকে -2 গেলে 4 পেলাম। তাহলে 10 থেকে -2 গেলে 8 পেলাম, 8 থেকে -2 গেলে 6 পেলাম, 6 থেকে -2 গেলে 4 পেলাম। ক্লিয়ার? এখন এই যে উপরের সম্পর্কটা, উপরের সম্পর্কটা কিন্তু এখানে শেষ হয়েছে, কিন্তু এখানে শেষ হয়েছে। এরপরে এই সম্পর্কটা যদি আরো বাড়াইতে যাও, তাহলে এই সম্পর্কের আরেকটা সংখ্যা এখানে বসিয়ে তারপর কিন্তু এই সম্পর্কে আরেকটা বাড়াইতে হবে। এখন আমাদের বলছে কিন্তু এই সংখ্যাটির পরে এই সংখ্যাটি বসিয়ে পরের যে সংখ্যা, এইটা কিন্তু বের করতে হবে। আমাদের পরের মানে এই সংখ্যাটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এই সংখ্যাটাই যদি বের করতে বলা হয়, তাহলে উপরের এটা দ্বারা হবে না, এটাই কিন্তু শেষ,
এটা আর যাবে না, তাহলে এটা এখানে দিবে। তাহলে আমাদের কি এই সংখ্যাটার সাথে যেটা সম্পর্ক আছে দেখো এইটা বের করতে হবে। ক্লিয়ার? আচ্ছা তাহলে দেখো 10 থেকে 2 বিয়োগ করলে 8 পেলাম, 8 থেকে 2 বিয়োগ করলে 6 পেলাম, 6 থেকে 2 বিয়োগ করলে 4 পেলাম। তাহলে 4 থেকে কি করতে হবে? 2 বিয়োগ করতে হবে। 4 থেকে 2 বিয়োগ করলে কত পাবো আমরা? সমান সমান 2 পাবো। ক্লিয়ার? মানে এইটা হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আমরা এটা বুঝতে পারছি। তাহলে মোটামুটি কথা হলো কি? মোটামুটি কথা হলো এই যে সংখ্যাগত যে পরম্পরা, পরম্পরা এর মধ্যে কিন্তু একটা শৃঙ্খল থাকে, একটা সম্পর্ক থাকে, একটা বন্ধনে আবদ্ধ থাকে। এরা কিন্তু একটা গাণিতিক ভাবে বন্ধনে আবদ্ধ থাকে। এই বন্ধনটা আমাদের খুঁজে বের করতে হবে। প্রথমে কি করতে হবে? এই বন্ধনটা আমাদের খুঁজে বের করতে হবে। এই বন্ধনটা যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলেই কিন্তু আমরা উত্তরটা অতি সহজে পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাস আমরা কি নিশ্চয়ই বুঝতে পেরেছি। এরকম আরো অনেক সুন্দর সুন্দর ক্লাস যদি তোমরা পেতে চাও তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিবে, যাতে করে তোমরা এরকম আরো সুন্দর সুন্দর ক্লাস পেতে পারো। তো ভালো থেকো সবাই, দেখা হবে পরের ক্লাসে।